হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে সানডে, কিন্তু আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করছি। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি, তারপর এখন স্নান করে পুজোটা করে ব্লগটা শুরু করছি। তো চলো প্রথমেই দেখিয়ে নিই আজকে দুপুরে লাঞ্চে কি কি বানিয়েছি। প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে ওল চিংড়ি, তারপর দেখালাম ডাল, আর এখন দেখাচ্ছি ভোলা মাছের ঝাল। এই তিনটে রান্না আমি করেছি। আর সাথে এই যে কাঁচকলার খোসা বাটা আর কাঁচকলার কোপ্তা, এই দুটো আমার শাশুড়িমা বানিয়েছেন। আর তার সাথে তো ভাত রয়েছে, সেটা আর দেখালাম না। আর শাশুড়িমা দুদিন আগে চালতার চাটনি বানিয়েছিলেন টিফিন বক্সে করে, সেটাই দেখাচ্ছি এখন। তো এটা আজকে বানানো নয়, কদিন আগে বানানো, বেশ অনেকটা ছিল, তাই কিছুদিন রেখে রেখে খাচ্ছি। এখন দুজন মিলে খাবার সাজিয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। আর আজ তো টিভিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ চলছে, মানে সেই সকাল থেকে উঠে থেকেই খেলা টিভিতে চলছে। আমরা খেলা দেখতে দেখতেই কাজ সেরেছি। এরকম উইকেন্ডের দিন খেলা, তার সাথে জমি একটা লাঞ্চ, এর থেকে বেশি কি আর চায়। তবে আজ উইকেন্ড হলেও কোনো রকমের মাংস মানে চিকেন বা মাটন কোনোটাই মেনুতে রাখিনি। আজ 2 রকমের মাছ দিয়েই জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর দেখো আমার চোখগুলো দিয়ে জল পড়ছিল, মানে প্রতি বছরই এই গ্রীষ্ম থেকে শীত পড়ার সময়টাতে আমার না চোখে একটা অ্যালার্জি হয়, মানে দেখে ঠিকঠাক বোঝা যাবে না, কিন্তু চোখে একটু ইচিং হয়, মাঝে মাঝে জলও বেরোয়। তো আমি ডক্টর দেখিয়েছিলাম, উনি বলেছিলেন এটা এক ধরনের ডাস্ট অ্যালার্জি, মাঝে মাঝেই হয়ে থাকে। তো এখন না সেটা আবার হচ্ছে। তো যাই হোক, লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন সন্ধেবেলা হয়ে গেছে, একটু রেডি হয়ে নিচ্ছি, পাশের গ্রামে যাব ফুচকা খেতে। আমাদের এখানেও ফুচকা পাওয়া যায়, কিন্তু ওখানের ফুচকাটা একটু বেশি টেস্টি মনে হয়। তাছাড়াও সন্ধেবেলা একটু মনে হয় এদিক ওদিক ঘুরে আসি। অন্য কোথাও দূরে যাওয়ার প্ল্যান তো আজকে নেই, তাই জন্য ভাবলাম একটু কাছাকাছি থেকেই ফুচকা খেয়ে আসি। আজ তো হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে আজ হচ্ছে ভূত চতুর্দশী। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তায় যেতে যেতে বেশ গা ছমছম লাগছিল। যদিও এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে ভূতের দেখা মেলেনি, তবে একটা জংলি খরগোশ দেখতে পেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গিয়েছে, এখন ধরলাম আবার বাড়ি ফেরার পথ। ওই জঙ্গলের রাস্তাটা দিয়েই বাড়ি ফিরছি। তো এবার বাড়ি ফিরে বানাবো চালতার চাটনি। মানে তো চালতাটা আমার শাশুড়িমা কেটে রেখেছিলেন, আমি ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েই গেছিলাম। এখন সেটা দিয়ে চাটনি বানাবো। এখন তেলটা একটু গরম করে নিয়ে সেদ্ধ চালতাগুলো হালকা ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি একটা ভাজা গুঁড়ো মশলা বানিয়েছি, মানে ওই ধনে জিরে মৌরি আর 2-3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। তো চালতাগুলো একটু ভেজে নিয়ে এখন তার মধ্যে গুড় দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই গুড় দিয়ে বানাবো, চিনি এক ফোঁটাও দেবো না। গুড়টা ভালো করে দেখো মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে ওই আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা মিশিয়ে নেব। চালটা যেহেতু খুবই টক হয়, তো এর মধ্যে পারলেই আমি গুড়ের পরিমাণটা একটু কমই দিতে পারতাম, মানে ওই টক মিষ্টি স্বাদটাই বেশি পছন্দ, কিন্তু আমাকে গুড়ের পরিমাণটা একটু বেশিই রাখতে হয়েছে, কারণ টিট্টু একদমই টক খেতে পারে না। আমি আবার টক খেতে প্রচণ্ড পছন্দ করি। যাই হোক, যাতে সবাই খেতে পারে সেইভাবেই বানালাম। তো এখন ওই ভাজা মশলাটা মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা মিশিয়ে নিলেই একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এই যে দেখো, আমার চালতার চাটনি একদম রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এটাকে না চাটনি বলা ভুল হবে, এটা হচ্ছে চালতার মিষ্টি আচার। আর আমি বাইরে যাওয়ার আগে আটাটাও মেখে দিয়ে গিয়েছিলাম। আর এখন আচারটা বানানোর পর ঝটপট করে রুটিগুলোও বানিয়ে নিলাম। আর কাল আমি কদিনের জন্য বাড়ি যাব। কালী পুজোতে আমাদের বাড়িতে একটু ভিড় হয়, মানে মামা মাসি সবাই আসে। তো আমারও আর এখানে মন টিকছে না, তাই জন্য টিটু আমার ব্যাগটা প্যাকিং করে দিচ্ছিল। মানে এই প্যাকিংয়ের কাজটা ওই আমার থেকে ভালো পারে। তো যাই হোক, এখন ডিনার টাইম হয়ে গিয়েছে, দুজনের ডিনারটাও রেডি করে ফেলেছি। ডিনারে ওই আর কি, রুটি, নারকেল নাড়ু, আর সাথে রয়েছে ওই কাঁচকলার কোপ্তার তরকারিটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।